আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি জেলি তৈরি করব। এই জেলিটা সাধারণত ফালুদাতে ব্যবহার করা হয়। আর কীভাবে সহজেই অল্প সময়ের ভিতরে এই জেলিটা তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা প্যাকেটের নির্দেশনা অনুযায়ী আমি এখানে 250 মিলি পানি চুলাতে বসিয়ে ফুটাই নিচ্ছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তার ভিতরে প্যাকেটের এই জেলো পাউডার আমি দিয়ে এটাকে নাড়িয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে যে কোনো কালারটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যানানা জেলি পাউডারটা ইউজ করছি, আরও করব স্ট্রবেরি এবং ম্যাঙ্গো জেলি পাউডারটা। তা আপনারা কেউ চাইলে চায়না গ্রাস অথবা আগার আগার পাউডার দিয়ে জেলিটা তৈরি করতে পারেন, যদিও এটা একটু সময় লাগে এবং কষ্টসাধ্য। তার জন্য প্যাকেটের যেই জেলো পাউডারটা পাওয়া যায় সেটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং অল্প সময়ের ভিতরে এটা তৈরি হয়ে যায়। আর কেউ যদি এই জেলিটা আগার আগার পাউডার অথবা চায়না গ্রাস থেকে তৈরি করেন তাহলে অবশ্যই ফুড কালার আপনাকে পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার পানিটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে। এখানে 250 মিলি পানি নিয়েছি আমি, আর তার ভিতরে এই সম্পূর্ণ জেলো পাউডারটা আমি দিয়ে দিব। এখানে ব্যানানা জেলো পাউডারটা ইউজ করছি। আর জেলো পাউডার ঢেলে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে এটাকে নাড়াতে হবে যাতে করে মিক্স আপনার দলা দলা না হয়ে যায়। পানির ভিতরে একটু বলক আসার পরে আমি এটাকে নামাই ফেলবো, খুব বেশি ফুটাবো না, এতে করে জেলিটা শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আমি এভাবে একভাবে নাড়িয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসছে, এখন এটাকে আমি নামিয়ে একটি সমান পাত্রে ঢেলে ঠান্ডা করে 1.5 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনারা অবশ্যই সমান পাত্রে এটাকে সার্ভ করবেন, তা না হলে গোল পাত্রে ব্যবহার করতে গেলে জেলিটা পিস পিস করে কাটতে একটু প্রবলেম হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটা সমান পাত্রে এটাকে ঢালার জন্য। সমান করে দিচ্ছি। আর ঢালার পরে আপনারা এটাকে নাড়াবেন না, এতে করে জেলির পিসটা দেখতে ভালো লাগবে না। তা আমি এভাবে ঠান্ডা করে রেখে দিব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে নর্মাল চেম্বারে 1.5 ঘন্টার জন্য এটাকে রেখে দিব। আমি এখানে শানের যে জেলি পাউডারটা সেটা ব্যবহার করছি, আপনারা আপনাকে পছন্দ অনুযায়ী ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন। তো এখন আমি অন্য কালারের যে জেলিটা সেটা তৈরি করে নিব। এখন আমি স্ট্রবেরি জেলিটা তৈরি করব, অর্থাৎ স্ট্রবেরি কালারের জেলিটা তৈরি করব। আর তার জন্য আমি আবারও একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি এবং প্যাকেটের নির্দেশনা অনুযায়ী 250 মিলি গ্রামের পানি এখানে
ব্যবহার করছি। আমি পানিটা একটু ভালোভাবে ফুটাই নিব, আর ফুটানোর পরে প্যাকেটের ভিতরে যে জেলি পাউডারটা আছে সেটাকে ঢেলে দিব। আপনারা যেই জেলো পাউডারটা ব্যবহার করুন না কেন, প্যাকেটের নির্দেশনাটা অবশ্যই ফলো করবেন। ওইখানে যতটুকু পানি ব্যবহার করতে বলবে ততটুকুই পানি ব্যবহার করবেন, তা না হলে জেলিটা খুব বেশি পাতলা হয়ে যাবে অথবা ঘন হয়ে যাবে, যা নরম ভাবটা থাকবে না। আর সাধারণত জেলিটা একটু খাওয়ার সময় নরম নরম তুলতুলে ভাব থাকে। পানিটা ফুটে গেছে, এখন আমি প্যাকেটের ভিতরে যে জেলো পাউডারটা সেটা দিয়ে দিব। এখানে আমি স্ট্রবেরি কালারটা ব্যবহার করছি। আর জেলো পাউডার ঢালার সাথে সাথে অবশ্যই ভালোভাবে নাড়াতে হবে, তা না হলে দলা দলা হয়ে যাবে। যদি কেউ রেডিমেড জেলিটা তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই প্যাকেটের নির্দেশনা ফলো করেই তৈরি করতে হবে, তাহলে খুব ভালো জেলিটা তৈরি করা যাবে। আমি আবারও এখানে খুব বেশি জেলিটাকে রান্না করব না, পানিতে একটু বলক আসার পরেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর একভাবেই নাড়াতে হবে যাতে করে দলা না হয়ে যায়। পানিতে বলক এসে গেছে, এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করব। আমি এভাবে একটা পাত্র নিচ্ছি এবং জেলিটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি। এভাবে একটা সমান পাত্র নিলে জেলিটা কাটতে খুবই সহজ হয়। এটাকে আর নাড়ানো যাবে না, যতক্ষণ পর্যন্ত একটু সেট হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই রাখতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব আমি। এখন আমি এখানে ম্যাঙ্গো জেলি তৈরি করব, অর্থাৎ ম্যাঙ্গো কালারের জেলিটা তৈরি করব। আর তার জন্য আবারও আমি 250 মিলি পানি চুলায় বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে, এবং পানিটা ফুটানোর পরে আমি এই পাউডারটা ঢেলে দিব, এই যে ম্যাঙ্গো জেলি কালারটা। পানি ফুটে গেছে, এখন আমি জেলো পাউডারটা এর ভিতরে দিয়ে দিব। এটাকে ভালোভাবে নাড়িয়ে আবারও পানিতে বলক আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটু ফুটে আসবে পানিটা ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়িয়ে রান্না করে নিব, তারপরে সার্ভ করব।
পানিতে বলক চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করব। আমি এটাকে এভাবেই রেখে দিব। নাড়ালে এটাকে যদি একটু নাড়া পড়ে তাহলে এটা ভালোভাবে জেলিটা কাটা যাবে না, তাই এভাবে রেখে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা যদি খুব অল্প সময়ে এবং খুব সহজেই ফালুদার জন্য জেলিটা তৈরি করতে চান তাহলে এভাবে বাজারে যে শপিং মলগুলোতে রেডিমেড জেলি পাউডারগুলো পাওয়া যায় সেটাকে কিনে তৈরি করে ফেলতে পারেন খুবই অল্প সময়ে এবং খুব সহজ পদ্ধতিতে। আর যদি কেউ চান তাহলে চায়না গ্রাস অথবা আগার আগার পাউডার দিয়েও তৈরি করতে পারেন। এটা একটু সময় লাগে, একটু কষ্টও হয়। আর চায়না গ্রাস আগার আগার পাউডার ব্যবহার করলে এটা পছন্দ অনুযায়ী ফুড কালারটাও ব্যবহার করতে হবে। তা এইটা আমার কাছে মনে হয় রেডিমেড যে জেলি পাউডারগুলা খুব সহজেই জেলি তৈরি করা যায়। তাহলে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।